আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ করা হলো সবাই আমার পুরো ভিডিওটি দেখে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে বছরের প্রথম বৃষ্টি তো ভালোই উপভোগ করলাম। তো ভাবলাম যে আজকে বৃষ্টির ভিতরে কিছু একটা রান্না করি। তো এখানে আজকে আমি মুরগির মাংসের আলু ঘাটি খাবো, মানে রান্না করবো আর কি। বগুড়ার, মানে আমি বগুড়ার মানুষদের কাছ থেকে শিখেছি কিভাবে মানে আলু ঘাটি রান্না করে। তো তাদের কাছ থেকে শুনে আমার খুব খেতে ইচ্ছে করছিল, যেহেতু আমি গতকাল একটা মাহফিলে যেয়ে মজলিসে আর কি আলু ঘাটি খেয়েছি আর কি। তো সেজন্য আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তো ভাবলাম যে বাসায় আমি নিজেই রান্না করে খাই, মুরগির মাংস দিয়েও নাকি রান্না করে খাওয়া যায়। তো সেজন্য আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি। গরু মাংস দিয়ে রান্না করতাম, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু অ্যালার্জি উঠেছে, তো সেজন্য গরু মাংস তো খাওয়া যাবে না। তাই আমি আলু দিয়ে আজকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করব, ট্রাই করব আর কি। জানি না সেরকম হবে কি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর আবার এখানে আলু যেহেতু আবার কষাবো, সেজন্য আবার কড়াইতে নতুন করে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ গরম করে আবার যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে আমার এখানে গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু আবার নতুন করে প্রসেসে দিতে হবে আর কি। তো মাংস যেভাবে কষাই, আলুটা আবার সেভাবেই কষিয়ে নিতে হবে নতুন করে। তো আমি এখানে আলুটাকে ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর এদিকে রান্না করতে করতে ইঞ্জিনিয়ার সাহেব দেখি বাজার নিয়ে চলে এসেছে। তো রান্না করতে যেয়ে যদি বাজার নিয়ে আসে তাহলে খুব মেজাজ খারাপ হয়ে যায়, কারণ একে রান্না করতেছি আবার এখন এগুলা করব, মানে খুব তাড়াহুড়া বেজে যায় আর কি। তো এখানে চালও নিয়ে এসেছিলো 1 বস্তা। তো এখন রান্না বান্না করে তারপরে এগুলো গোছাতে হবে। তো রান্নার কাজ বাদ দিয়ে আবার এসে মাছ কোটা। অবশ্য মাছটা একদম মানে ফ্রেশ আছে, তো সেজন্যই দেখলাম যে রান্নাটা শেষ করেই যাই। তো আমি কিন্তু সব মশলা দিয়েই কষিয়ে নিয়েছি। তো এখন এর ভিতরে আমি আলু ম্যাশ করে দিয়ে সেটা এখন এর ভিতরে ভালোভাবে কষিয়ে নেব। যেমন মাংসটা কষিয়ে নেওয়া হবে, তেমন এই আলুটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে। তো আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কেমন হবে, কিন্তু মনে হচ্ছে যে খেতে মজাই হবে। কিন্তু বিশ্বাস করেন, ফাইনালি আমার মানে আলু ঘাটিতে এত মজা হয়েছিল, মানে খুব মজা হয়েছিল। মানে গরু মাংস দিয়ে করলে আরও টেস্ট হতো, যেহেতু গরু মাংস তো এমনিই আমরা মানে যে কোনো কিছু যেভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো মাছটাও এর ফাঁকে কুটে নিয়েছি, আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন এটা রান্না করব না, ফ্রিজে রেখে দেব। তো আমরা এই তো খেতে নিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব বলল যে আসলে তরকারিটা অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।